ফুর্তি করার জন্য অন্নপূর্ণা ভান্ডার নয়, লক্ষ্মীর ভান্ডারের টাকা ফেরত দিতে হবে কাদের, জানালেন দিলীপ। যারা প্রকৃত যোগ্য তাদেরই দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা। এই টাকা কাউকে ফুর্তি করার জন্য দেওয়া হবে না। এতদিন যারা অসৎ উপায়ে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়েছেন তাদের কাউকে ছাড় নয়, সুদ সমেত সব টাকা আদায় করা হবে। খড়গপুরের সভা থেকে কড়া বার্তা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। তাকে বলতে শোনা যায়, লক্ষ্মীর ভান্ডার সবাই পেয়ে যাচ্ছে, ডাক্তারের বউ পেয়ে যাচ্ছে, মাস্টারের বউ পেয়ে যাচ্ছে, কেন দেবে তাদেরকে? পান খাওয়ার জন্য, বিউটি পার্লার যাওয়ার জন্য? সব বন্ধ হবে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে দিলীপ বলেন, 13 পাতার ফর্ম এসেছে, কঠিন কিছু নয়। বাড়ির সবার তথ্য চাওয়া হয়েছে, বেশি লেখাপড়া নয়, ওটা দেখতে হবে, টিক মারতে হবে। কারণ যাকে আমরা দিচ্ছি সে লোকটা কে, তার ইনকাম কি, সম্পত্তি কত, ব্যাংকে কত টাকা পয়সা কত আছে, তার পাওয়ার কথা কিনা, যার প্রয়োজন তাকে দেওয়া হবে। এটা মৎস্য ফুর্তি করার জন্য নয়। তৃণমূলের আমলে যারা অন্যায়ভাবে লক্ষ্মীর ভান্ডারে টাকা পেয়েছেন সেই টাকা সুদ সমেত আদায় করা হবে বলেও জানান দিলীপ। বলেন, পুরুষরা কি করে লক্ষ্মীর ভান্ডার পায়? সব বেটাকে কোমরে দড়ি পরিয়ে জেলে ঢোকাচ্ছে, দেখুন ছবি এসেছে, কাউকে ছাড়া হবে না। আর এমন হলে সেই টাকা তার সুদ, ধরুন 1 বছর পেয়েছে, তো সেই 1 বছরের টাকা সুদ সমেত আদায় করা হবে, ছাড়া হবে না কাউকে। এই মুহূর্তে জায়গায় জায়গায় অন্নপূর্ণা ভান্ডারের জন্য নাম নথিভুক্তিকরণ চলছে। যে ফর্ম দেওয়া হচ্ছে তাতে নানা শর্তও রয়েছে। যদিও দিলীপের বক্তব্য, এই যে ফর্ম ফিল আপ করা হচ্ছে 3 মাস চলবে, ভয় পাবেন না, সবে এসেছে ফর্ম, শুরু হয়ে যাবে, নাম আসতে থাকবে, যারা 2 নম্বরই করে পেয়েছে বাদ যাবে, সেই জায়গায় যারা যোগ্য দেওয়া হবে তাদের। এদিন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, অন্নপূর্ণা যোজনার বিভ্রান্তি দূর করতে এবার বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মচারীরা। অন্নপূর্ণা যোজনায় ফর্ম পূরণ করতে সময় হলে বাড়িতে গিয়ে আমাদের লোকেরা ফিল আপ করে দিয়ে আসবে। অনেক জায়গায় পুরুষরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছে, গ্রেপ্তারও হয়েছে। আগামী বুধবার থেকে প্রথম পর্যায়ে 3000 টাকা দেওয়া হবে। আমরা চাই প্রকৃত প্রাপকরা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাক। এতদিন দলের সরকার চলতো, আমাদের সরকারের জনগণের সরকার।